পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব স্বার্থ ছাড়া বা লাভ ছাড়া কোনো কিছু করেন নাই। আপনার বাবা মা তার এনজয়ের বা আবেগের লাভে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আবার লালন পালন করেন। শেষ বয়সে তাদের কাজে লাগবে এই কারণে, নতবা এই সন্তানও মানুষ লালন পালন করতেন না। আর সেখানে সৃষ্টিকর্তা কোন লাভে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কি লাভ চান তারও প্রমাণ সৃষ্টিকর্তা মানুষের ইবাদত চায়। কিন্তু প্রশ্ন হলো সৃষ্টিকর্তার লাভটা কি? কেউ মসজিদে গিয়ে ইবাদত করতেছেন, কেউ মন্দিরে গিয়ে, কেউ পেগোড়ায় গিয়ে, যার যার মতো উপাসনালয় করে গিয়ে সেখানে ইবাদত করতেছেন। কিন্তু আপনার এই কর্মে সৃষ্টিকর্তার কি লাভ? প্রশ্ন করুন। যদি না ধরতে পারেন যে সৃষ্টিকর্তার কি লাভ, তাহলে আপনি ভুল ইবাদত করতেছেন। যে ইবাদতে সৃষ্টিকর্তার লাভ হচ্ছে না, সেই ইবাদত তিনি কেন চাবেন? আপনি কি চান জগতে এমন একটা কাজ করেন যে কাজে আপনার লাভ নেই? তাহলে সৃষ্টিকর্তার লাভ ছাড়া আপনাকে কেন ইবাদত করাবেন? নিশ্চয়ই সৃষ্টিকর্তার লাভ আছে, আগে লাভটা ধরুন, তাহলে কাজ করলে আপনি সফল, নতুবা আপনার মতো ব্যর্থ আর কেউ নেই।